পুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। কাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে পাহাড়েও। পুজোর পর বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা। Monnet Perfumes, your personal signature. পুজোর আগে ফের বৃষ্টির পূর্বাভাস। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্যের সঙ্গে। অরিত্রিক, আলিপুর আবহাওয়া দফতর ঠিক কি বলছে? দেখো, যেটা জানা যাচ্ছে আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এবং তার জেরেই আগামী শুক্রবার এবং শনিবার এই দুটি দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বাকি সব জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত, বজ্র বিদ্যুৎ সহ সেটা হতে পারে। উত্তরবঙ্গে বৃষ্টি এখনো থাকবে, কারণ ভারী বৃষ্টির সতর্কতা আজ এবং আগামী কালকে রয়েছে দার্জিলিং, কালিম্পং এই দুই জেলাতে। অন্যান্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে। দিনের তাপমাত্রা কিছুটা কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় যে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা বজায় থাকবে এবং আজ থেকেই সামান্য বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, যেটা কাল এবং পরশু শুক্র শনিবার কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ধন্যবাদ অরিত্রিক। পুজোর মধ্যেও কি লাগাতার কর্মবিরতি চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা? আন্দোলনের রূপরেখা নিয়ে আজই সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের বৈঠক রয়েছে। ধর্মতলার মহাসমাবেশ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবিতে এবার দিল্লি চলো ডাক তাদের। আমরা কাউকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে। চরম দায়িত্ব জ্ঞানহীনতা। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি, তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব, প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক, আমরা একসাথে আওয়াজ তুলব। এই আন্দোলনের সূচিমুখ একমাত্র রাজ্য সরকার, অবশ্যই দায়িত্ব জ্ঞানীর এই রাজ্য সরকার। তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি, প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি। কিন্তু এই চাপ যেন সিবিআই অনুভব করে। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। ডক্টর কুণাল সরকার তিনি কি বললেন শুনুন এবার। আজকে মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ আমাদের মানতেই হবে যে আমরা যত রকম পরিসংখ্যান দিই না কেন, আজকে পিজিটি জুনিয়র ডাক্তাররা তাদের আমাদের রাজ্যের মেডিকেল কলেজদের মধ্যে তাদের একটা অত্যন্ত গুরুত্ব এবং অপরিহার্য ভূমিকা এবং রোল আছে। এবং আমাদের জুনিয়র সতীর্থদের বলবো যে তোমরা যে কাজটা করেছো তার জন্য কুর্নিশ। আমাদের আদার ডেমোক্রেটিক ভার্সনস অফ প্রোটেস্টকে আমাদের ভাবতে হবে। আজকে স্বাস্থ্য পরিষেবাকে মোটামুটি তার নিজের জায়গায় বজায় রেখে অনেক ঘাটতি আছে, অনেক সমস্যা আছে। কোথায় একজন ইনজুরি পেশেন্ট আছে, সেখানে সুতো ফুরিয়ে গেছে। আপনি সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায়, বেসরকারি হাসপাতালে গেলে টাকা ফুরিয়ে যায়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে উভয় দিকে সমস্যা আছে। তাই আজকে তাদের একটু মাথাটা ঠান্ডা করে বাস্তব পরিস্থিতিটা বুঝে এই ঝামেলার যদি একটা সমাধান আমরা নিজের থেকে বার করতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চুরমার হয়ে